শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 7টার মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। রোজকার মতো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যেই বন্ধুরা অলরেডি কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করনি ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাও। তো এই যে রোজকার মতন ভোর 5টার সময়, কিন্তু 5টা বলতে ওই 5:30 ঘুম থেকে উঠে পড়েছি। তারপর এদিকে সমস্ত বাসি কাজগুলো সেরে চান করে পুজো দিয়ে একদম সোজা রান্নাঘর থেকে আজকের ব্লগটা শুরু করলাম। এদিকে দেখতে পেলে আমার হাজব্যান্ডের টিফিনটাও করা হয়ে গেছে। আজকে তাকে পরোটা করে দিলাম, পরোটা আর সাথে তরকারি। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এই যে ডাল করব। তো মঙ্গলবার করে নিরামিষ খাওয়া হয়, তাই ভাবলাম যে একটু লাউ আছে ঘরে, লাউ দিয়ে ডাল করব। তো ডালটা না এই যে ভালো করে একটু ভেজে নিচ্ছি, তারপর ডালটা আমি ভালো করে ধুয়ে নিব। ডালের মধ্যে কয়েকটা আবার মুসুরি ডালও ছিল। ওই দোকানে থাকলে যা হয়, এক জায়গায় কত রকমের ডাল চাল থাকে, সব মিলে মিশে একাকার হয়ে গেছে। তো সেখান থেকে মুসুরি ডালগুলো তুলে তুলে ফেলে দিলাম। এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর নিরামিষ হোক বা এমনি দিন হোক, আমার ছেলেগুলো কিন্তু ডাল আলু সেদ্ধ খেতে বেশ ভালোবাসে। তো তোমরা এই শাকটা কি চেনো বন্ধুরা? তো তোমরা যদি এই শাকটা চিনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই শাকটার নাম কি। আর এই শাকটা খেতে না আমার বেশ ভালো লাগে। তো হাজবেন্ড সকাল সকাল দেখো একদম টাটকা শাকগুলো নিয়ে এসেছে। আর আজকে তো নিরামিষ, তাই আর শাকটা করব না। কালকে ইচ্ছে আছে এটা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল দিয়ে ভাজা করার। ওইদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে থাক আর ডালটা ফুটতে থাকুক। ততক্ষণে এই যে লাউয়ের যে আগাটা আছে না, সেটা ভাবলাম ডালে দিব। আর লাউটা জানো তো একদম বাতি হয়ে গেছে, কিন্তু আবার সুন্দর একদম গলে যাচ্ছে। এই যে বিচিগুলো বড় বড় হয়ে গেছে, তো যখন না কেটেছি ভালো করে বিচিগুলো ফেলে দিয়েছি। আর সাথে করব হচ্ছে আলু পটলের তরকারি আর একটা ভাজা করব। তো এই যে দেখো সবজি কাটতে কাটতে ভাত হয়ে গেছে, তো ভাতটা নামিয়ে নিলাম। আর কিছুটা মার দেখো সাইডে পড়েছে। তো এদিকে আমি ডালটা তো ফুটে এসেছে, ডালের মধ্যে লাউটা দিয়ে দিলাম। এরপরে যদি এর আগে যদি দেওয়া যেত তাহলে কিন্তু একদম লাউ খুঁজেই পাওয়া যেত না। আর আরেক সাইডে না এই যে কয়েকটা করলা কেটেছি, তো সেটা আমি এই যে নুন দিয়ে মেখে রেখেছিলাম। এখন এই যে ভালো করে একটু শুধু হলুদ দিব, কেননা লবণটা তো দেওয়াই আছে। এটা ভালো করে ভেজে নিলাম। আরেকদিকে এই যে মশলা কষিয়ে তারপর পটল আর আলুটা কিন্তু আগেই ভালো করে ভেজে নিয়েছি, না হলে না পটলটা খেতে ভালো লাগে না কিন্তু। তারপর মশলাটা কষিয়ে পটল আর আলু ভাজাটা দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নিয়ে এই যে জল দিয়ে তারপর নামানোর আগে একটু ওই যে মশলা আছে বানিয়েছি সেটা দিয়ে নামিয়ে নেব। রান্না বসিয়ে দিয়ে চলে আসলাম বিছানাটা তুলতে। জানো তো বিছানাটা তুলতে আমার এই যে শুধু একমাত্র ছেলের জন্য দেরি হয়ে যায়। প্রতিদিন সকালে দেরি করে ঘুম থেকে উঠবে। রোজ সকালে ঘুম থেকে ওর বাবা ওকে ডেকে যায়, আমি ডাকতেই থাকি। আর জানো তো সেই 9টা বেজে যায়, ঘুম থেকে উঠতেই চায় না। এত দেরি করে ঘুম থেকে উঠতে, রাতে যখন শুতে বলবো কিছুতেই শুবে না। ওই যতক্ষণ আমরা না বিছানায় গিয়ে শুবো ততক্ষণ ও আমাদের সঙ্গে জেগে থাকে। আর এই যে সকালবেলা উঠতে দেরি হয়ে যায়। আর সকাল সকাল যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে কিন্তু ভালো লাগে বলো তো। আর যদি না ওঠে না, এই যে বিছানাটাও তোলা হয় না। আর দেখবে সারা ঘরের যতই তুমি কাজ করো, বিছানাটা যদি না তোলা হয় তাহলে কিন্তু কাজগুলো একদমই মনে হয় না যে গোছানো। তো বিছানাটা তুলে তারপর এই যে হালকা একটু ঘরটরগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘর তো সবসময় 1-2 দিন পর পর ছাড়াই হালকা হাতে একটু ক্লিন করি। কেন বলো তো, ওই ধুলো ধুলো হয়ে যায় না। আর এই যে এমনই জিনিস দেখবে আজকে পরিষ্কার করলাম, কালকে যদি না করি পরশুদিনই দেখবে এই যে ফ্রিজের উপরে
তারপরে এই যে শোকেসটার উপরে সাদা সাদা ধুলো পড়ে আছে, তার জন্য ওই একদিন ছাড়া ছাড়া আমাদেরকে কিন্তু এই যে পরিষ্কার করতে হয়। আর এই রকম যদি পরিষ্কার করা যায় মাসে একবার ডিপ ক্লিন করলেই কিন্তু যথেষ্ট। তো একদিকে রান্না বসিয়ে দিয়ে আরেকদিকে পুরো 10 মিনিটের মধ্যে পুরো বেডরুমটাকে ক্লিন করে নিলাম। 10 মিনিটে তো আর ক্লিন হলো না, ওটা একটা কথার কথা, কেননা একটা জিনিস করতে যাবে সেটা কিন্তু কিছুটা হাতে সময় নিয়েই করতে হবে। তো এই যে র্যাকটা আবার জামা কাপড়গুলো বের করে ইচ্ছে আছে একদিন ধুয়ে দেওয়ার জন্য। এখন অনলাইনে আবার দেখি এর থেকেও 2টো তাক বেশি, মানে আমারটা হচ্ছে 5টা আর আরেকটা আছে 7টা। তো আমার একটা ইচ্ছে আছে 7টা তাকালা একটা ড্রয়ার অর্ডার করব। আর ওটার আবার দাম বেশি। আমি যখন এটা কিনেছিলাম তখন না নতুন ছিল, তো দামটাও কিন্তু বেশ পড়েছিল। এখন আবার এটার থেকে বেশি, মানে 6টা, এর থেকে দাম কম। তো আমি ভাবলাম 6টা না নিয়ে একবারে ডাইরেক্ট 7টা নিব। তো দেখো বন্ধুরা, ওইদিকে ঘর পরিষ্কার করতে করতে আমার এদিকে রান্নাও হয়ে গেছে। বাস রান্না বান্না সেরে রান্নাঘরটা গুছিয়ে চলে আসলাম এই যে ছেলের টিফিন রেডি করে নিয়ে। এখন এই যে ব্যাগটা ড্রেস সমস্ত রেডি করে ছেলেকে নিয়ে যাব স্কুলে। আর বাইরে কিন্তু বেশ পরিমাণে রোদ উঠেছে, আজকেও মনে হচ্ছে গরম ছাড়বে। তো এদিকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওর ব্যাগটা গুছিয়ে তারপর আমি একটু খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে দিয়ে আসবো। আর এইদিকে ওর ড্রেসগুলো সব রেডি করে নিলাম, ওর কিন্তু চান করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না অনেকটাই ছোট হয়েছে, তো সবাই কিন্তু ভিডিওটা পুরো দেখো। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।